গুড মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার, এখন সকাল ওই 9টা মতন বাজে। আমি ঘুম থেকে উঠে বিছানার থেকে এখনও নামিনি, ভাবলাম বিছানাটা তুলেই নিই আগে, তারপরেই নামবো। নইলে না প্রত্যেক দিন এই ঘরে বিছানাটা পড়েই থাকে, এদিকে আর আসা হয় না। আমি রান্নাঘরে কাজে ব্যস্ত হয়ে যাই, আর দিনের বেশিরভাগ সময়টা আমি ওই বাবাইয়ের ঘরে না এই ডাইনিংয়েই থাকি, আর এই ঘরে আসাই হয় না। সেই দুপুরের আগে আসা তো হয়ই না, ওই জন্য না বিছানাটা পড়েই থাকে, মনেই থাকে না যে বিছানা তোলার কথা। আজকে ভাবলাম একেবারে বিছানা গুছিয়ে তারপরেই যাব বাইরে। তো আর কয়েকটা কাঁচা কুচিয়ে ভিজিয়েছি সকাল সকাল, যে রোদ উঠেছে ওই জন্য মেলে দেবো তাই। তো কেচে নিলাম, মানে কেচে নিয়েছি কিছুক্ষণ আগে, তারপর ফ্রেশ হয়ে নিলাম। এখন বাইরে ভাবছি মেলে দিয়ে আসি। তো মেলে এসে তারপরে আমি চা করলাম 1 কাপ আমার জন্য। আর আমার এত ঠান্ডা লেগেছে, কালকে ওই বাড়ি থেকে এসছি প্রায় রাত 11:30টার সময়। বাবাই থেকে গেছে আজকে ওই বাড়িতে, যে এখন পরীক্ষা শেষ, ওর রিল্যাক্সে থাকতে পারবে কয়েকদিন। তাও বলেছি বেশি দিন থাকিস না, 2 দিন পরেই চলে আসিস, নইলে না আমার একা একা বাড়িতে ভালো লাগে না। তো আমি চা খেয়ে নিয়ে তারপরে খানিকক্ষণ বসেছিলাম, একটু এডিটের কাজকর্ম ছিল সেগুলোই করছিলাম। তো তোমাদের দাদাভাই এখন বাজার এনে দিল, এখন ওই 11টা 11:30 মতন বাজে হবে। আর সবজি বাজার, মাছ এইসব এনেছে। ফোন করে জিজ্ঞেস করছিল যে কি আনবো। প্রথমে ও আনতে চেয়েছিল দেশি মুরগির মাংস। আমি বললাম একদমই মাংস খেতে ইচ্ছা করছে না, কালকেও আমাদের বাড়িতে গিয়ে মাংস খেয়েছি, আর তোমাদের দাদা ভাই দুপুরবেলা খেয়েছিল আমার শ্বশুর বাড়িতে, আবার রাত্রেবেলা আমাদের বাড়িতে খেয়েছে। তো 2 বাড়িতেই মাংস রান্না হয়েছিল। তো আমি বললাম তোমারা আর মাংস খেতে ইচ্ছা করছে? আসলে ও না একটু মাছ মাংস খেতে ভালোবাসে। বাবাই যেমন মাছ খায় না, ডিম আর মাংসটা ওর ফেভারিট, আর ওর বাবারও তাই। তো আমি বললাম না, আমি মাংস খেতে ইচ্ছা করছে না, আর এমনিও শরীরটা ভালো নেই আমার, কিছুই খেতে ইচ্ছা করছে না। তো মাছ আনলো আর সবজি বাজার কিছু এনেছে। আমি ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এখানে একটু গরম জল করছি। এত গলা ব্যথা হয়েছে আমার, ঢোক গিলতে পারছি না। সকালবেলা মানে চা খাওয়ার সময়ও একটু ঠান্ডা জল খেয়েছিলাম চা খাওয়ার আগে, মানে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পরে সবার ফার্স্টে তো একটু জল খেতে হয়। তো সেই জলটা খেয়েছি, ঠান্ডা জল, মনে হচ্ছে গলার মধ্যে কাটার মতো ফুটছে, এত ঠান্ডা লেগেছে আমার একটুর থেকে একটু হলেই ঠান্ডা লেগে যায়। এই যে কি সমস্যায় আমি পড়েছি না, বাড়ি থেকে যে কোথাও বেরোবো সেটাও আমার উপায় নেই। ওই যে 2 দিন একটুখানি স্কুটি করে ঘুরেছি সন্ধ্যের দিকে, যদিও আমি একেবারে পায়ের থেকে মাথা অবধি প্যাকিং করে বেরিয়েছি, সোয়েটার, মোজা, টুপি, চাদর গায়ে দিয়ে, তা সত্ত্বেও ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা ব্যথা করছে। ওই জন্য গরম জলটা করে রাখলাম, আর এই বোতলগুলোতে রেখে দিলে না বেশ 2-3 ঘন্টা ভালোই গরম থাকে। জল তো উষ্ণ গরমই মানে করে খাবো, অতিরিক্ত গরম তো আর খাওয়া যায় না। তো গরম থাকলে কি সারাদিন ধরে যখনই জল তেষ্টা পাবে ওই জলটাই খেতে পারবো, আবার ফুরিয়ে গেলে আবার গরম করে রাখবো। এইভাবেই করছি। যদিও আমি গরম জল খুব একটা খেতে পারি না, নইলে আমার পেট গরম হয়ে যায় আবার, কিন্তু কি করব, গলার জন্য খেতেই হবে। একেবারে ঠান্ডা ভাবটা কেটে গেলে, মানে দেখবে ঠান্ডা জলে একটা কেমন একটা কনকনে ভাব থাকে না, সেটাকে একটু মেরে দিয়ে আর কি গরম ঠান্ডা জল মিশিয়ে তাই খাচ্ছি। একেবারে যে খুব গরম সেটা না, একেবারে ঢোক গিলে খাওয়ার মতো যায় সেরকম আর কি জলটা বানিয়ে রেখেছি। আর এখন তরকারি কেটে নিচ্ছি। আজকে এনেছে পুঁই শাক, পুঁই শাকের সাথে এনেছে কুমড়ো, আর বেগুনটা বাড়িতে ছিল। তো এই শাকের মধ্যে একটু কুমড়ো, একটু বেগুন আর একটু আলু দেবো। আর একটা বেগুন ছিল, তো অর্ধেকটা দিলাম, পুরোটা দিলে না আবার বেশি ভালো লাগবে না, বেগুন বেগুন স্বাদ হয়ে গেলে অত ভালো লাগে না। তার কুমড়োটা এরকম হাফ, মানে একটা ফালি করেই কিনে এনেছে, সেটাই দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। কুমড়োটা দিলে বেশ ভালো লাগে, তরকারিটা একটা আঠালো আঠালো ভাব হয়, মাখো মাখো ভাবও হয়, আবার খাওয়া মানে খেতে টেস্টও হয়, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে পুঁই শাকে, তাহলে না ভালো লাগবে। আর কুমড়োটাও আজকে বেশ সুন্দর এনেছে দেখলাম। ব্যাস, এবার সব তরকারি কেটে গুছিয়ে নিয়েছি। আর আমি না একেবারে গুছিয়ে নিয়েই তারপরে রান্না বসাই, ওই একটা করে রান্না বসিয়ে একদিকে গোছাবো এইভাবে আমি না পারি না। ওই জন্য দেখো সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে একদম কমপ্লিট। এদিকে কড়াইতে তেল বসিয়েছি, মাছের মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। তো একটা মাছের মাথা 4 ভাগ করে আর কি এনেছে, তো আমি ভাবলাম 3টে মাছের মাথা পুঁই শাকের মধ্যে দিই, আর একটা মাথা দিয়ে ঝোল রান্না করি, মাছের ঝোল। তোমাদের দাদাভাই মাছের মাথা খেতে ভালোবাসে, ওই জন্য একটা মাথা রেখে দিয়েছি। এখন তেলের মধ্যে ফোড়ন দিলাম, একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পেঁয়াজ। এবার পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবো।
আর কাঁচা লঙ্কাটা এখন আমি দিইনি, কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে না দেখি কেমন একটা তেলটা ফেটে মানে ফেটে ছিটকে আসে, এবার চোখে মুখে ছিটকালে আবার মহা বিপদ হবে খুনি। ওই জন্য লঙ্কাটা দেওয়ার সাথে সাথেই শাকটা পুরো দিয়ে দিলাম। আর কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম শাকের মধ্যে থেকে, যাতে বেশি একটা জল না বেরোয়। জলে জলে যদি হয়ে যায় না কেমন একটা টেস্টটা নষ্ট হয়ে যায়। তেলের মধ্যেই কষানো হবে, একটু ঢেকে ঢেকে লবণ হলুদ দিয়ে কষা হলে না বেশ খেতে শাকের টেস্টটাও ভালো লাগে। আর এই পাতাগুলো খুব একটা যেই বেশি জল দিলে দেখবে পাতার কালারটা হয়ে যায় কেমন ব্রাউন কালার হয়ে যায়, সবুজ কালারটা থাকে না, ওটা আবার দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এই যে এখন দেখো একদম মাখো মাখো হয়ে গেছে। একটু লবণ হলুদ দিয়েছি আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম, আর মাছের মাথাটাও মিশিয়ে নিয়েছি। এখন একেবারে কমপ্লিট। তো নামিয়ে দেবো, আর এবার মাছ ভাজাগুলো করতে বসিয়ে দিলাম। আজকে অনেকটা দেরি করে রান্না বসিয়েছি, প্রায় 12টা 12:30টার পর। বাজার আনলো যখন তখনই 11:30 বাজে, তারপরে কেটে ধুয়ে গোছাতে গোছাতে 12টা 12:30 বেজে গেছে। আর রান্না ওরকমই 12:30টার সময় বসালাম, এখন বোধহয় ওই 1:30টা মতন বাজতে যায়। আর মাসিও এসে গেছে ঘর মোছার জন্য। আমি আজকে সকালে ঘরটা ঝাড়িনি, তো মাসি এসেই আসলো যখন আমি বলে দিলাম যে তুমি ঘর ঝেড়ে ঘর মুছে নিও। মাসি আমাদের বাড়িতে 3বার করে আসে একটা দিনে। সকালবেলা ওই 6টার সময় এসে উঠোন ঝাড় দিয়ে যায়, আর দুপুরবেলা এই 1টা 1:30টার সময় আসে ঘর মুছতে, আর বিকেলবেলা ওই 3:30 4টার সময় বাসন মাজতে আসে। তো এটা উনি ওনার মানে সুবিধা মতো করে নিয়েছে, আরও অনেক বাড়িতে যেতে হয় তো তাই একবারে সময়টা দিতে পারে না, সেই কারণে। তো আমি কি করি, যখন এই দুপুরবেলা 1টা 1:30টার সময় আসে তখন আমার তো প্রায় দিনই রান্না হয়ে যায়, 1টার মধ্যে তো রান্না হয়ে যায়। তো আমি বলি বাসনগুলো মেজে দিয়েই যাও, আর খাবার বাসন টাসন আমি সব মেজে নেবো খুনি। তো তাই করি। তো আজকে আসলো যখন তখন আমার তো হয়নি, রান্না হয়নি। তো আমি বললাম ঠিক আছে, যে কটা বাসন আছে তুমি মেজেই দিয়ে যাও, আর রান্নার পরে ওই একটা কড়াই একটা থালা হবে, সে আমি পরে মেজে নেবো। আর কড়াই যদি বেসিনে না মাজতে পারি কড়াইটা রেখে দেবো খুনি, আর থালা বাসনগুলো মেজে দেবো। তো আমার রান্না বান্না এখন হয়ে গেছে। মাসি এসে ঘর ঝেড়ে ঘর মুছে, আর এই যে বাসন 1 গামলা বাসন ছিল সে কটা মেজে দিয়ে গেছে। আর এই যে 1টা 2টো বাসন হলো এখন। তো এটা থাক, যখন দুপুরবেলা খাবার খাবো তার সাথে মেজে নেবো খুনি। তো এখন দুপুরবেলা আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর ওই আজকে স্নান টান করে পুজো দিয়ে নিল। আর আমি ওইখানে জানলার কাছে শুয়েছিলাম, তো আর ওই পাখিটা এসে কিচিরমিচির করছিল, তাই ওকে আবার একটা বিস্কুট দিলাম পাঁচিলের ওপরে। যেই বিস্কুটটা দিয়েছি সেই উড়ে চলে গেছে, এখন ওই কোনো সময় এসে খেয়ে যাবে খুনি। আর আজকে অনেক দিন পরে আমরা দুজন মিলে এখানে একটা সিনেমা দেখছি, এই ঘরে শুয়েছি আজকে, আর ওই ঘরে যাইনি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যা হয়ে গেছে। সেই সারাদিন আর তোমাদের সামনে এসে কথা বলার আমি সময় পাইনি, দেরি হয়ে গেছিলো, আর আমার শরীরটাও ভালো ছিল না, ঠান্ডা লেগেছিল প্রচণ্ড। তো এখন সন্ধ্যের টাইম, আমি এখানে চা বসিয়েছি আমার জন্য, একটু কড়া করে লিকার দিয়ে আদা দিয়ে চা করলাম, আর দুধ জাল দিয়ে রাখলাম। 1 প্যাকেট দুধ ছিল ফ্রিজে, তো সেটাই বের করে আর কি ফুটিয়ে নিলাম। বাবাই তো বাড়িতে নেই, এবার যদি কাঁচা দুধ রেখে দিই না তাহলে নষ্ট হয়ে যেতে পারে। চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। আর সারাদিন না একা একা ভালোও লাগছে না বাড়িতে, ওই জন্য আরও ব্লগ শ্যুট করার এনার্জিই পাইনি, ইচ্ছাই হয়নি। তো যাই হোক, চাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিই, গরম গরম চাটা খেয়ে নিই, নইলে ঠান্ডা হয়ে গেলে আর কোনো কাজেই দেবে না। আবার গরম জলও করলাম, সকালবেলা যেমন 1 বোতল করে রেখেছিলাম, এখনও 1 বোতল গরম জল করে রেখেছি, মানে উষ্ণ গরম জল, এই জলটাই আমি খাচ্ছি, নইলে এত পরিমাণে গলা ব্যথা যে কী বলবো। তো দেখতে থাকো, আমি চাটা ছেঁকে নিই।
এখন বাজে রাত 11টা। আর এতক্ষণ এখানে কম্বলের মধ্যে আমি বসে বসে একটুখানি টিভি দেখছিলাম, তারপরে ফোন দেখলাম, তারপরে এডিট করলাম ভিডিওটা। ভিডিওটা আজকে একটু ছোট্টই হয়েছে, সকাল থেকে যেহেতু সামনে আসতে পারিনি, সামনে এসে কথা না বললে না ভিডিও ছোটই হয়ে যায়, আর সেইভাবে কাজকর্ম আমি দেখাতে পারিনি আজকে। তো এখন ভাত গরম করলাম, গিয়ে দেখলাম যে যা ভাত আছে আমাদের দুজনার হয়ে যাবে তোমার, কারণ রাত্রেবেলা আমরা বেশি একটা ভাত খাই না। তো সেই ভাতটায় গরম করলাম, গরম করে ফ্যান ঝরাতে দিয়ে এসেছি আবার, মানে জল দিয়ে, গরম জল দিয়ে আর কি গরম করলাম, নইলে বেশিক্ষণ গরম থাকে না। তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে, আমি ফোন করলাম, বললো 5 মিনিটের মধ্যে আসছি। আর এখন যাব তরকারিগুলো গরম করব, তাহলে ও আস্তে আস্তে আমার তরকারিও গরম হয়ে যাবে, আসলেই একেবারে খাবার বেড়ে দিতে পারবো। নইলে না এখন গরম করে রেখে দিলে ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা পড়েছে। তাও তো মনে হচ্ছে আজকে একটু ঠান্ডাটা কম, নাকি আমার ঠান্ডা কম লাগছে জানি না, ঘরের ভেতরে রয়েছি তো ওই জন্যই ঠান্ডা কম লাগছে, বাইরে বেরোলে আমার আবার ঠান্ডা লাগবে। আজকে শ্যাম্পু করার কথা ছিল আমার, তবে আমার ঠান্ডা লেগেছে বলে শ্যাম্পু করতে পারলাম না, মাথায় তেলও দেওয়া নেই, শ্যাম্পুও করা নেই, কিন্তু দেখি কালকে করব। তো এই যে ভাত উড় দিয়ে রেখেছি, আর এখন তরকারিগুলো আমি সব গরম করব। আমরা তো দুপুরবেলা রান্না করেছিলাম মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি, আর দিদি ভাইরা দিয়েছিল অনেক রকম তরকারি দিয়েছে, আমাদের তখন খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য দুপুরে আর খাইনি। এই দেখো এত রকমের, দেখে মনে হচ্ছে পালং শাক, আর এখানে হচ্ছে ভাজা রয়েছে, বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে মনে হয় সর্ষে পটল কিংবা পোস্ত পটল, না পোস্ত পটল হবে, সর্ষে না পোস্ত পটল। তোমাদের দাদাভাই পটল খায়, তবে পোস্ত পটল খায় না। আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছিল। তো এইগুলো দিদিভাইরা দিয়েছে, আর আমাদের মাছ রয়েছে এখনও 2 পিস, আর এখানে এই যে শাকটা রয়েছে পুঁই শাক। তো এই সব কিছু এখন গরম করতে হবে, শাক দুটো গরম করতে পারবো না, এই ঝোলের তরকারি দুটো গরম করতে পারবো, এই মাছের ঝোলটা আর ডিমের ঝোলটা। এখন জানি না ডিমের ঝোলও যদি খায় তাহলে করব, যাই হোক গরম করে রাখি, যেটা খাবে খাবে। আর শাকগুলো গরম করব না, এইটাও গরম করা যাবে না, ভাজাটাও গরম করা যাবে না, ভাত গরম আছে তো ভাত খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো রাত্রেও আমাদের কত রকম তরকারি রয়েছে, যেহেতু দুপুরবেলা খাইনি এগুলো দিয়ে। তো চলো গরম করে নিই, বড় আসলে দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, তারপর বিছনা করব, তারপরে ঘুমিয়ে পড়বো। আর এখন আর বিছনা করা কি, এই ঘরে একটা মশা নেই, মশা ঢোকার মতন কোনো পরিস্থিতিই নেই। সন্ধে ওরা দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেলে ওই 3:30টার দিকে আমি সব জানলা দরজা সব বন্ধ করে দিই, ওই জন্য মশা একটু ঢুকতে পারে না। আর শীতকাল তো, শীতকালে মশা কমও থাকে, গরমকালে এখন জানি না কেমন কি মশা আসবে, ওই জন্য মশারি টাঙানোর কোনো ব্যাপার নেই, অল আউটে যাওয়াতে হয় না, এমনিই ঘুমানো যায়। জাস্ট বালিশটা পাতো আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দাও, ব্যাস। আর কোনো বিছানা করার কোনো মানে বিছানা করার যে আগে যেমন একটা হ্যাপা ছিল, মানে মশারি টাঙাতে হলে যেমন একটা হ্যাপা থাকে না, সেটা নেই। আর এখানে তো বিছনা গোছানোই রয়েছে, আজকে এই ঘরে ঘুমাতেই আসেনি আমরা, ওই জন্য ওই ঘরে শুয়েছি, ওই ঘরের বিছনাটা এখন অগোছালো, এই ঘরের বিছনাগুলো টিপটপ গোছানো, জাস্ট দুটো বালিশ পাতলেই ঘুমানো হয়ে যাবে। আর ওই ঘরের অবস্থাটা চলো দেখাই, 2খানা কম্বল নিয়ে দুপুরবেলা শুতে হয়েছে, দুপুরবেলা ঠান্ডা লাগছিল অনেক। এই দেখো এই ঘরের বিছানাটা, তাও এখন আর কিচ্ছু করবো না, কারণ আমি এখন ওই খাবার গরম করে এসে এখানেই বসে থাকবো, তো সকালে উঠে এই ঘরের বিছানা তুলবো। তো চলো তরকারিগুলো গরম করে নিই, চলে আসবে এখনই ও, এক্ষুনি। হয়ে গেছে সব গরম করা, আর তোমাদের দাদা ভাই চলে এসছে, গাড়ির আওয়াজ পেলাম।